আসো সবাই তোমাদের মাহবুদকে সাহায্য করো এবং এটাকে জ্বালিয়ে দাও। সাহায্য করছে, কেউ লাকড়ি লয়ে আইছে, তেল কেরোসিন তেল লয়ে আইছে, যে যা পারছে আগুন জ্বালানোর জন্য বিশাল আয়োজন। মানুষ কয়জন? একজন মানুষে মারবো, আয়োজন বিশাল। এত যে কইছে মাহবুদের সাহায্য করো, সবাই আমি বাদ যাবো, আমিও যাই সাহায্য নিয়ে। যে যা পারছে, গরিব দুঃখী ধনী মনি সব নির্বিশেষে সবাই ওই লাকড়ি লুকড়ি জমাইতে জমাইতে বিশাল স্তূপ হয়ে গেছে। একটা মানুষে হত্যা করতে কতটুকু আগুন দরকার, কতটুকু আগুনের দরকার, কিন্তু সেখানে বিশাল আগুনের আয়োজন করা হলো। এখন আগুন জ্বালানো হলো, এখন তো কয়েক মাইল ব্যাপী বিশাল লাকড়ির স্তূপ, আগুন জ্বলছে বিশাল আকারে। এখন তো আগুনের কাছেই যেতে পারে না, এর ফালাইব কেমনে? আরেক সমস্যায় পড়ছে। শয়তান বুদ্ধি দিচ্ছে, সরকা বানাও, সরকার মধ্যে বাঁধো, বাইদা ঘুরাও ঘুরাও ঘুরাও, যখন স্পিড হবে ওই বসিটা কেটে দিবা, সে যে ওখানে পড়ে যাবে। লোকটা ইব্রাহিমকে বেঁধে যখন ঘুরাইবা, যখন এটা ফুল স্পিড আসবে, তখন রশিটা কেটে দিলে সে ছিটকে যে আগুনের মাঝে পড়বে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝে আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, অসংখ্য পয়গম্বর পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন। নবী রাসূলরা প্রত্যেকেই মাসুম, নিষ্পাপ, এবং পৃথিবীর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষদের জামাত হচ্ছে নবীদের জামাত, এর মাঝে কোনো সন্দেহ নাই। তবে নবীদের মর্যাদা, তাদের মান মর্যাদা ইত্যাদির দিক থেকে সব নবী রাসূল সমান স্তরের না। একথা আল্লাহ পাক কুরআনে নিজেই বলেছেন, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তিলকার রুসুল, আমি রসুল যাদেরকে পাঠিয়েছি অসংখ্য রসুল, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাদের কতককে আমি কতকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। এখানে আল্লাহ নিজেই বলছেন সব নবীর মর্যাদা আমি সমান করি নাই, নবীদের মান মর্যাদার দিকে আমি তারতম্য রেখেছি, স্তর বিন্যাস করেছি। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, কারো উপরে কারোর মর্যাদাকে আমি বুলন্দ করেছি, কারো শ্রেষ্ঠত্বকে আমি বৃদ্ধি করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, কিছু পয়গম্বর আছে যাদের সাথে আল্লাহ পাক সরাসরি কথোপকথন করেছেন। ওয়ারাফা বা'দাহুম দারাজাত, এবং কিছু পয়গম্বরদেরকে আমি বিশেষ মর্যাদায় ভূষিত করেছি। বিশেষ মর্যাদায় ভূষিত হওয়া পয়গম্বরদের সংখ্যা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে হাদিসের মাঝে। এর মাঝে 5 জন পয়গম্বরের কথা বলা হয় যাদেরকে আল্লাহ পাক বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন, এবং বিশেষ উপাধিতেও কোনো কোনো পয়গম্বরকে আল্লাহ পাক ভূষিত করেছেন। যেমন আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বিশেষ ফজিলতপূর্ণ পয়গম্বর বলা হয়। এদের মর্যাদাকেও আল্লাহ পাক অন্যান্য পয়গম্বরদের মর্যাদার তুলনায় বৃদ্ধি করেছেন, মর্যাদাকে সমুন্নত করেছেন, বাড়িয়ে দিয়েছেন কিছু কিছু পয়গম্বরদেরকে। 5 জন পয়গম্বরকে আল্লাহ পাক কুরআনে বলেছেন উলুল আজমি মিনার রসুল, যারা রাসূলদের মাঝে, নবীদের মাঝে বিশেষ দৃঢ়প্রত্যয়ী, দৃঢ় সংকল্পের অধিকারী, দৃঢ়প্রত্যয়ী রসুল বলে আখ্যায়িত করেছেন। সেই রাসূলের সংখ্যা 5 জন। তারা হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা, এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদেরকে উলুল আজমি মিনার রসুল, দৃঢ় প্রত্যয়ী, দৃঢ় সংকল্পের অধিকারী রাসূল বলে আল্লাহ পাক কুরআনে আখ্যায়িত করেছেন। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশেষ ফজিলতপূর্ণ পয়গম্বরদের মাঝে অন্যতম একজন হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ পাক বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন, বিশেষ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে।
তাকে আল্লাহ পাক আবুল আম্বিয়া বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার অন্যতম একটি উপাধি হচ্ছে আবুল আম্বিয়া, পয়গম্বরদের পিতা, ফাদার অফ প্রফেট। যত নবী রাসূল পৃথিবীতে আসছে এদের পয়গম্বরদের পিতা বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কারণ অধিকাংশ পয়গম্বর পৃথিবীতে যে আসছেন এদের অধিকাংশ পয়গম্বরই আসছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মাঝে। তার বংশের মাঝে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটি উপাধি হচ্ছে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া। আল্লাহ পাক কোরআনে নিজেও বলেছেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি তার সন্তানদের মাঝে অনেক নবী বানিয়েছি এবং অনেককে নবী বানিয়ে আমি কিতাব দিয়েছি। এটি কোরআনের আয়াত। এর দ্বারা প্রতীয়মান হয় যে তার বংশের মাঝে, তার সন্তান সন্ততি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে অসংখ্য নবী রাসূলুল্লাহ পাক প্রেরণ করেছে। এই জন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া, পয়গম্বরদের পিতা। তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা। এটি তার অন্যতম একটি মর্যাদা, অন্যতম একটি উপাধি। তিনি হচ্ছেন আমাদের মুসলিম জাতির পিতা। কোরআনে আল্লাহ পাক নিজেই বলেছেন 17 নম্বর পারার শেষ পৃষ্ঠায়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের ধর্মের পিতা, তোমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তিনি সর্বপ্রথম মুসলমান শব্দ ব্যবহার করেছেন। এই আমাদের মুসলিম জাতির নামকরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানের নাম রাখে কারা? বাবাই তো রাখে। চূড়ান্ত সিদ্ধান্ত তো বাবাই দেয়। অনেকে বলে এই নাম সেই নাম, কিন্তু আসল নাম, চূড়ান্ত নাম কে রাখে? বাবা রাখে। এই জাতির নাম কে রাখছে? জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা আল্লাহ পাক 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্ম মিল্লাতের পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন। তিনি সর্বপ্রথম মুসলমান শব্দ ব্যবহার করেছেন এবং নিজেকে বলেছেন ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান পৃথিবীতে। সুবহানাল্লাহ। তিনি এই শব্দটা প্রথম নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন এবং ভবিষ্যৎ প্রজন্ম, তার সন্তান সন্ততি, এদের ক্ষেত্রেও তিনি সর্বপ্রথম মুসলিম শব্দ ব্যবহার করেছেন। এই জন্য তাকে মুসলিম জাতির পিতাও বলা হয়। তার সম্পর্কে আল্লাহ পাক বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিমের প্রশংসা পরিচয় দিতে যে আল্লাহ পাক কোরআনে বলেন, ইব্রাহিম, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম ইহুদি খ্রিস্টান ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একজন সাচ্চা একনিষ্ঠ মুসলমান ছিলেন। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন তার ঈমানের। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি মুশরিক ছিলেন না। হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান ছিলেন। তার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আলো বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তোমরা কোরআনে কিতাবের মাঝে ইব্রাহিমকে স্মরণ করো, তার জীবনী আলোচনা করো, পাঠ করো। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, সে একজন সত্যপন্থী পয়গম্বর ছিলেন। তার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আরো বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه قد كانت لكم أسوة حسنة في إبراهيم, ইব্রাহিমের জীবনীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই কথাটা কোরআনে আমাদের নবী সম্পর্কে বলছেন। আর আরেকজন নবী সম্পর্কে এই কথাটা আসছে, সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবী সম্পর্কে 28 পারায় আসছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের পয়গম্বর নবী মুহাম্মদের জীবনীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে।
আর বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিমের জীবনীর মাঝে তোমাদের জন্য চমৎকার আদর্শ, উত্তম আদর্শ নিহিত আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের একটি সূরার নামকরণ করেছেন। কোরআনুল কারীমের ১১৪টি সূরার মাঝে ১৪ নং সূরার নাম হচ্ছে সূরাত ইব্রাহিম। তার বিশেষ মর্যাদার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক একটা সূরার নামকরণ করেছেন সূরাত ইব্রাহিম। এবং আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানব জাতির লিডার বানিয়েছেন, ইমাম, নেতা বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি, সবগুলো পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। অতঃপর আমি ইব্রাহিমকে সমগ্র মানব জাতির লিডার বানিয়ে দিয়েছি। প্রত্যেকটা মানুষের জন্য লিডার, পৃথিবীর একমাত্র লিডার হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার নামকে আল্লাহ পাক স্মরণীয় করে রাখার জন্য প্রতিদিন আমাদের তার নাম স্মরণ করা, উচ্চারণ করাকে বাধ্যতামূলক করেছেন। নামাজের ভিতরে প্রতিদিন কমপক্ষে 5 বার সেই মহামানবের নাম আমরা স্মরণ করে থাকি। কোথায় কোথায়? দরুদ ইব্রাহিম পড়েন না নামাজের শেষ বৈঠকে? এটা না পড়লে নামাজ হইব? দরুদ ইব্রাহিম পড়তে হয় শেষ বৈঠকে। আর 5 ওয়াক্ত নামাজে শেষ বৈঠক আছে, শেষ বৈঠকের মাঝে দরুদ ইব্রাহিম বাধ্যতামূলক করেছেন। ওইটার ভিতরে আল্লাহ পাক সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নামকে আমাদের নবীর নামের সাথে সন্নিবেশিত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে মর্যাদার বিশেষ আসনে অধিষ্ঠিত করেছেন, সম্মানের বিশেষ আসনে, চূড়ান্ত আসনে আল্লাহ পাক তাকে সমুন্নত করেছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার জীবনীর মাঝে আমাদের জন্য শিক্ষা রয়েছে বলেছেন। একজন নবীর জীবনী ব্যাপক বিস্তৃত জীবনী, তার জীবনীর মাঝে প্রতিটা পদক্ষেপ, প্রতিটা করণীয়, প্রতিটা বিষয় আমাদের জন্য শিক্ষার বিষয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আমি ইব্রাহিমকে কতগুলো বিষয় পরীক্ষা করেছি, তার জীবনের চুম্বক অংশগুলো বলার চেষ্টা করছি। আল্লাহ বলেছেন আমি তাকে কতগুলো বিষয় পরীক্ষা করেছি এবং সবগুলো পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। জীবনে এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় তিনি সফল হন নাই, যে পরীক্ষায় তিনি সফল হন নাই এমন কোনো পরীক্ষা তার জীবনে নাই। কতগুলো বিকালিমাতিন ফাতাম্মাহুন, কতগুলো বিষয় পরীক্ষা করেছি। কতগুলো বিষয়, সেই বিষয়ের সংখ্যা সম্পর্কে তাফসিরে বিভিন্ন সংখ্যা বর্ণিত হয়েছে। প্রসিদ্ধ যে সংখ্যাটা বলা হয়, কমপক্ষে উল্লেখযোগ্য বড় ধরনের 10টি পরীক্ষায় তিনি অবতীর্ণ হয়েছিলেন। কয়টি পরীক্ষা? 10টি বড় ধরনের পরীক্ষায় তিনি অবতীর্ণ হয়েছেন এবং সেই পরীক্ষাগুলোতেও তিনি সফলতার সাথে পূর্ণ নম্বর পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন, কামিয়াব হয়েছেন। 1 নম্বর পরীক্ষা যদি আমরা তার জীবনের দিকে লক্ষ্য করি, 1 নম্বর পরীক্ষা হচ্ছে একটা মুশরিকের ঘরে তার জন্ম হওয়া। এটা তার জন্য অনেক বড় একটা পরীক্ষা ছিল। মুশরিকের ঘরে, মূর্তি পূজারীর ঘরে তার জন্ম, এবং সেই সমাজটা ছিল মূর্তি পূজার সমাজ, সেই রাষ্ট্রটা ছিল মূর্তি পূজার রাষ্ট্র, তার পরিবারটা ছিল মূর্তি পূজার পরিবার। তার বাবা একজন মূর্তি পূজারী ছিল না, তিনি একজন মূর্তির নির্মাতা ছিলেন এবং মূর্তির ব্যবসায়ী ছিলেন। বাবা মূর্তি বানায় নিজের হাতে এবং সেগুলো বাজারে বিক্রি করে। নমরুদের পুরোহিত ছিল, তার রাজপ্রাসাদের বিশেষ কর্মচারী ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। এমন একটা জায়গায় তার জন্ম হওয়ার সাথে সাথেই তিনি চোখ মেলে তাকিয়ে দেখেন চতুর্দিকে বিভিন্ন মূর্তিগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে তিনি সত্যের অনুসন্ধানে বেরিয়েছেন, সত্যকে অনুসন্ধান করেছেন। এটা তার জন্য জীবনের একটা অন্যতম পরীক্ষা ছিল। হাতে গোনা কিছু পয়গম্বর মুশরিকের ঘরে জন্ম, এর মধ্যে অন্যতম হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন মুশরিকের ঘরে, পৌত্তলিক মুশরিক, মূর্তি পূজারী, অগ্নি পূজারী,
এমন একটা পরিবারে তার জন্ম। জন্ম হওয়ার পরে তিনি সত্যের অনুসন্ধানে নামলেন, যে আমাকে সত্য খুঁজে বের করতে হবে, সত্য অনুসন্ধান করতে হবে। সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনের মাঝে কোট করেছেন। কোরআন কারীমের ভিতরে 8 নম্বর পরে আল্লাহ পাক তার সেই তখনকার সময়ের অবস্থা এবং তার কাজগুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। তিনি সত্যের সন্ধান করতেছেন, রবের সন্ধান করতেছেন, যে এই জগৎ কে বানালো, আমাকে কে সৃষ্টি করলো। এই সন্ধানে তিনি সদা সর্বদা নিয়োজিত, চিন্তা করে গবেষণা করে যে কে বানাইল। রাতের বেলা যখন আকাশে মিটিমিটি তারা জ্বলতে দেখলো, ছোট্ট ইব্রাহিমের মনে তখন প্রশ্ন জাগলো, মনে হয় এগুলো আমার রব। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রব্বি। ইব্রাহিম মনে মনে বলল, এটা মনে হয় রব। মনে মনে বললেন, যেটা মনে হয় রব হতে পারে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাতের শেষ ভাগে যখন তারকাগুলো নিশ্চিহ্ন হয়ে গেল, অস্তমিত হলো, তখন ইব্রাহিম বলল, লা উহিব্বুল আফিলিন। যেই জিনিস অস্তমিত হয়, ডুবে যায়, শেষ হয়ে যায়, সেটা কখনো রব হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাসিগান ক্বালা হাযা রব্বি। অতঃপর পরের দিন যখন তিনি রাতের আকাশে চন্দ্র দেখলেন, দীপ্তমান চন্দ্র যখন আকাশের মাঝে দেখতে পেলেন, শিশু ইব্রাহিমের মনে জাগলো, হতে পারে এটা আমার রব। হাযা রব্বি। তিনি মনে মনে বললেন, মনে হয় এটা রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চন্দ্র অস্তমিত হলো, ডুবে গেল, ইব্রাহিমের মনে আবার প্রশ্ন জাগলো, যা অস্তমিত হয় তা রব হতে পারে না। আমাকে যদি সঠিক পথ দেখানো না হয়, তাহলে আমি গুমরাহ পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নিজে নিজে কথাগুলো বলতেছে। এরপর আবার যখন দিনের বেলা সূর্য দেখলেন, তখন তার মনে আবার প্রশ্ন জাগলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। পরের দিন যখন দীপ্তমান সূর্য আকাশে দেখতে পেল, তখন তার শিশু মনে জেগে উঠল, হাযা রব্বি হাযা আকবার। এটা মনে হয় আমার রব, এটা তো অনেক বড় একটা জিনিস। ফালাম্মা আফালাত ক্বালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। দিন শেষে সূর্য যখন ডুবে গেল, তখন তিনি বলে উঠলেন, না, যা অস্তমিত হয়, যা ডুবে যায়, সেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সর্বপ্রকার শিরিক থেকে আমি পুত পবিত্র, আমি নিজেকে মুক্ত ঘোষণা করলাম। শিরিক থেকে বিচ্ছিন্ন হলেন। এরপর আল্লাহ পাক ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল। আল্লাহ বলেন, অতঃপর আমি তাকে সত্যের সন্ধান দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্যকে অনুসন্ধান করতেছিলেন, তখন আমি এক পর্যায়ে আমি আল্লাহ হযরত ইব্রাহিমকে নিজে তাকে সত্যের সন্ধান দান করলাম। সত্যের অনুসন্ধান করলে আল্লাহ পাক তাকে সত্যের সন্ধান দেয়। মেসেজ, বার্তা। যে সত্যকে খুঁজতে চায়, পেতে চায়, অনুসন্ধানী হয় সত্যের, আল্লাহ পাক তাকে সত্যের সন্ধান দিয়ে দেয়। যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, তিনি সত্যের সন্ধান দিয়েছেন, তিনি সত্য পেলেন, আল্লাহর সন্ধান পেলেন, নিজেকে তিনি মুসলমান বলে ঘোষণা করলেন। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে এই ঘোষণা দিলেন, আমি আমার চেহারা, জাত, সত্তাকে আমি আমার রব আল্লাহর দিকে ফিরালাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার চেহারা, আমার জীবন, আমার সব কিছু আমি আল্লাহমুখী করে নিলাম, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নবুয়ত প্রাপ্ত হয়েছেন অধিকাংশ 2-3 জন নবী ছাড়া সবাই 40 বছরের নবুয়ত পাইছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরা এই 2-1 জন নবী 40-এর আগে নবুয়ত পাইছে। আর বাকি প্রায় লক্ষাধিক পয়গম্বর, সবার নবুয়তের বয়স কত? 40। তো উনিও 40 বছরের নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার পরে
আরেকটি পরীক্ষা ছিল যে তুমি তোমার ঘরের ভিতরে দাওয়াত দাও। দাওয়াতি কার্যক্রম শুরু করতে হয় ঘরের ভিতরে, নিজের থেকে শুরু হবে, এরপরে ঘর পরিবার পরিজন, এরপরে নিজের আত্মীয় স্বজন, এরপরে পাড়া মহল্লা, এরপরে গোটা সমাজ গোটা রাষ্ট্রের দিকে দিনের দাওয়াত ছড়িয়ে দিতে হয়। এটা ইসলামের নির্দেশনা, সিস্টেম, পদ্ধতি। এটা তিনি সেই পদ্ধতি অবলম্বন করছেন। প্রথম দাওয়াত দিয়েছেন, তার কোনো ভাই বোন নাই। প্রথম তিনি তার পিতাকে দিয়েছেন, মুশরিক হিসাবে শিরিক করতে দেখেছেন। প্রথম দাওয়াত তিনি তার বাবাকে দিয়েছেন। ইয ক্বালা লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। বাবাকে বললেন, হে বাবা, ইয ক্বালা লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, এগুলোকে আপনি মাবুদ মানতেছেন, যেগুলো নিজের হাতে আপনি বানান, এগুলোকে আপনি রব বলতেছেন। হে আব্বা, আপনি নিজের হাতে বানাইতেছেন, আবার আপনি এগুলোকে রব বলতেছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, আমি আপনাকে এবং আপনার জাতিকে আমি স্পষ্ট গুমরাহির মাঝে দেখতে পাচ্ছি। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে বাবা, শয়তানের পূজা করেন না। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এগুলো সব ছিল ইব্রাহিম তার বাবাকে দাওয়াত দেওয়ার ভাষ্য। আল্লাহ কোরআনে বলেছেন, হে বাবা, এমন জিনিসের পূজা কেন করেন, এমন জিনিসকে রব কেন মানেন? লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যা দেখে না, শুনে না, কোনো ভালো মন্দ কিছুই করতে পারে না। দাওয়াত দিলেন, কিন্তু বাবা দাওয়াত গ্রহণ করলো না। বাবা তাকে হুমকি দিলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি বেশি পণ্ডিত হয়ে গেছো? বাবা সন্তানকে হুমকি দিচ্ছে, তুমি আমাদের মূর্তিগুলোকে বদনাম করতেছো, গালমন্দ করতেছো। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এখান থেকে ফিরে না আসো, তুমি যদি আমাদের সাথে মূর্তি পূজায় লিপ্ত না হও, আর যদি মূর্তি শিরিকের বিরুদ্ধে কথা বলো, তাহলে লা আরজুমান্নাক, তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলব। কে বলল? জন্মদাতা পিতা। যে পিতা জন্ম দিছে সেই পিতার সাথে হক বাতিলের দ্বন্দ্ব, ঈমান আর কুফুর শিরিকের দ্বন্দ্ব। বাবা সন্তানকে বলতেছে, তোমাকে মেরে ফেলব, তুমি যদি পথ থেকে ফিরে না আসো, মেরে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, অথবা তুমি আমাদের সমাজ থেকে বেরিয়ে যাও, আমাদের রাষ্ট্র সমাজ পরিবার থেকে তুমি বেরিয়ে যাও, তোমার মতো সন্তান আমার দরকার নাই। ওয়াহজুরনি মালিয়া, কোরআন আল্লাহ বলেছেন। ওই সময়কার ইব্রাহিমের পিতার কথাগুলো আল্লাহ কোরআনে কোট করেছেন। ক্বালা সালামুন আলাইক, ইব্রাহিম বললেন, বাবা, আপনার প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক। বাবার সাথে দুর্ব্যবহার করে নাই। মেসেজটা শিক্ষা, কোনো অবস্থাতে পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, তারা মুশরিক বেঈমান হলেও। তিনি নম্র ভদ্র ভাষায় বললেন, সালামুন আলাইক, আমি আপনার প্রতি শান্তি কামনা করছি। সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেই যাব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমি চলে যাব, সমস্যা নাই, কিন্তু আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, হেদায়েতের দোয়া করতেই থাকব। পিতাকে তিনি কথাগুলো বলে তিনি চলে গেলেন। পিতাকে দাওয়াত দিলেন, ঘরের ভিতরে দাওয়াত দিলেন, ঘরের ভিতরে কেউ দাওয়াত মানল না। এরপরে তিনি সমাজকে দাওয়াত দিলেন, কওম জাতিকে দাওয়াত দিলেন। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি আবুদুল্লাহ ওয়াত্তাকু, আল্লাহ কোরআনে বলেছেন। এরপরে সে এইভাবে তার কওমকে, সম্প্রদায়কে সে দাওয়াত দিল। সম্প্রদায় তার কথা মানল না। তারা বলল, সে বলছে, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, কেন তোমরা এগুলোর পূজা করতেছো, কেন এগুলোকে আঁকড়ে ধরে আসছো? ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, সম্প্রদায় জবাব দিল, আমাদের পিতৃপুরুষ বাপ দাদা 14 গোষ্ঠীরে পাইছি মূর্তি পূজা করতে, আমরাও করি, অতএব তোমার কথা আমরা মানব না। মানে নাই। এরপরে তিনি দাওয়াত নিয়ে গেছেন রাষ্ট্রপ্রধান নমরুদ সাহেবের কাছে। ওখানে তিনি দাওয়াত দিয়েছেন, সেও মানে নাই। সে বলছে, তুমি কি দাওয়াত নিয়ে এসো, কারণ রবের কথা বলো। ইব্রাহিম বলছে, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি তো সেই রবের দাওয়াত নিয়ে আসছি যেই রব জীবন দেয় এবং যেই রব মৃত্যু দেয়। দাম্ভিক নমরুদ জবাব দিল। কোরআন আল্লাহ বলেছেন, নমরুদের জবাব ছিল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আরে আমিও তো জীবন দিই,
আমিও তো মৃত্যু দেই। দুইজন কয়েদিকে ধরে আনলো ইব্রাহিমের সামনে, একজনকে মেরে ফেললো, একজনকে ছেড়ে দিল। দেখছো, আমি তো একজনকে জীবন দিলাম, একজনকে মৃত্যু দিলাম, এটা তো আমিই পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সেই রবের ইবাদত করি যেই রব পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। তুমি পারলে ওই সূর্যটাকে পশ্চিম দিগন্ত থেকে উঠাও, পূর্ব দিগন্তে ডুবাও, দেখি তুমি পারো কিনা। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ কোরআনে বলেন, এই কথা হই না, নমরুদ নিশ্চুপ হয়ে গেছে, হাবা কাবা খায় গেছে। এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই, এটা তো আমার পক্ষে সম্ভব না। কিন্তু তারপরেও সারেন্ডার করে নাই, সত্য গ্রহণ করে নাই। নমরুদ এবং গোটা জাতি মিলে তার বিরুদ্ধে বিদ্রোহ করলো, তার বিরুদ্ধে হত্যার ফরমান জারি করলো যে এই লোককে রাখা যাবে না। সবাইকে বললেন, ওয়ানসুরু আলিহাতাকুম, ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এই লোককে রাখা যাবে না, তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে হবে। তোমরা তোমাদের মাহবুদকে সাহায্য করার জন্য সব জাতি এগিয়ে আসো, প্রত্যেকটা মানুষ আগাও, এই লোককে আমরা জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করব। নমরুদ আহ্বান জানাইলো সবাইকে, আসো, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের মাহবুদকে সাহায্য করো। এমন মাহবুদের পূজা করে যে মাহবুদ কি মানুষের সাহায্যের মুখাপেক্ষী। এটা আল্লাহ কোরআনে বলেছেন 17 নম্বর পারায়, যে ইব্রাহিম নমরুদ আহ্বান জানাইছে এইভাবে, আসো সবাই তোমাদের মাহবুদকে সাহায্য করো এবং একে জ্বালাই দাও। সাহায্য করছে, কেউ লাকড়ি লয়ে আইছে, তেল কেরোসিন তেল লয়ে আইছে, যে যা পারছে আগুন জ্বালানোর জন্য বিশাল আয়োজন। মানুষ কয়জন? একজন মানুষে মারবো, আয়োজন বিশাল। এত যে কইছে মাহবুদের সাহায্য করো, সবাই আমি বাদ যামুকে, আমিও যাই সাহায্য নিয়ে। যে যা পারছে, গরিব দুঃখী ধনী মনি সব নির্বিশেষে সবাই ওই লাকড়ি লুকড়ি জমাইতে জমাইতে বিশাল স্তূপ হয়ে গেছে। একটা মানুষে হত্যা করতে কতটুকু আগুন দরকার, কতটুকু আগুনের দরকার, কিন্তু সেখানে বিশাল আগুনের আয়োজন করা হলো। এখন আগুন জ্বালানো হলো, এখন তো কয়েক মাইল ব্যাপী বিশাল লাকড়ির স্তূপ, আগুন জ্বলছে বিশাল আকারে। এখন তো আগুনের কাছেই যেতে পারে না, এর ফালাইব কেমনে? আরেক সমস্যায় পড়ছে। শয়তান বুদ্ধি দিচ্ছে, সরকা বানাও, সরকার মধ্যে বাঁধো, বাইদা ঘুরাও ঘুরাও ঘুরাও, যখন স্পিড হবে ওই বসিটা কেটে দিবা, সে যা ওখানে পড়ে যাবে। লোকটা ইব্রাহিমকে বেঁধে যখন ঘুরাইবা, যখন এটা ফুল স্পিড আসবে, তখন রশিটা কেটে দিলে সে ছিটকে যে আগুনের মাঝে পড়বে। শয়তানের বুদ্ধি অনুযায়ী এই কাজই করছে, ঠিক আছে। সব আয়োজন সম্পন্ন একজন মানুষকে হত্যা করার জন্য, একজন তাওহীদপন্থী নবীকে হত্যা করার জন্য গোটা জাতি একাট্টা হয়েছে, কিন্তু তার একটা পশম পুরাইতে পারেনি। ইসলামের বিরুদ্ধে যত যুগেই যে বা যারা যেভাবেই ষড়যন্ত্র করুক, এটা আল্লাহর চ্যালেঞ্জ যে ইসলামের কেউ একটা সামান্য পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে দেখা যায়। তিনি আল্লাহর উপর ভরসা করছেন, আল্লাহর উপর বিশ্বাস রাখছেন। অনেক ফেরেশতারা সাহায্যের আবেদন নিয়ে আসছে যে একটু সাহায্য করি, একটু পানি পুনি ঢেলে দেই, বাতাসে আগুনটা উড়ে হেলাই, হ্যাঁ, বৃষ্টির ফেরেশতাকে পানি দিয়ে সব ভাসায় দেই। বুঝছে না, তোমার কাছে চাইছি কিছু? তোমরা যেই রবের মাখলুক, আমিও তো সেই রবের মাখলুক, সেই রবের গোলাম, সেই রবের পয়গম্বর। তিনি তো সব দেখেন, সব শুনেন, সব কিছুই তিনি পর্যবেক্ষণ করতেছেন। তিনি যদি চান আমাকে আগুনে পুড়াইতে, একবার কেন 100বার আগুনে পুড়তে রাজি। আর তিনি যদি আমাকে হেফাজত করতে চান, কোনো মাখলুকের সাহায্যের প্রয়োজন নাই, কারো সাহায্য তিনি নেন নাই, প্রত্যাখ্যান করেছেন, ফিরিয়ে দিয়েছেন। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ খালি একটা নির্দেশ দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন যে আমি তখন একটা ঘোষণা দিলাম, ঘোষণাটা ছিল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার বান্দা, আমার মাহবুব, আমার খলিল, তার জন্য তুমি বারদান, ঠান্ডা এবং প্রশান্তিদায়ক হয়ে যাও। ঠান্ডা এবং প্রশান্তিদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডা হলে সমস্যা হবে। এই জন্য বারদান শব্দের সাথে সাথে আল্লাহ বলছেন ওয়া সালামান, এমন ঠান্ডা শীতাতপ নিয়ন্ত্রিত হও যেটা তার জন্য প্রশান্তিদায়ক হয়। আল্লাহ তাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে বসছেন, বসে রয়েছেন। হ্যাঁ, কোনো বর্ণনায় আসছে 40 দিন, বিভিন্ন সংখ্যা আছে, 2-3 দিন, 5 দিন, 10 দিন, যাই হোক।
কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য ইব্রাহিমকে আল্লাহ পাক অগ্নিকুণ্ডের মাঝে রাখছে, কিন্তু ওই সময়টা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং আরামদায়ক সময় কেটেছে আগুনের ভিতরে। আল্লাহ চাইলে অশান্তিকে শান্তিতে পরিণত করতে পারে, চাইলে শান্তিকে অশান্তির আগুনে পুরাইতে পারে। সেই ক্ষমতা রাখেন কে? আল্লাহ। তার একটি ফরমানে পৃথিবীর সকল আগুন তার তেজস্ক্রিয়তা হারালো, ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ড হয়ে গেল একটা ফুলের বাগান। সুবহানাল্লাহ। সেই পরীক্ষাও তিনি উত্তীর্ণ হলেন। এরপরে তিনি ওই দেশ থেকে দেশান্তরিত হলেন। দেশ ছাড়ার একটি পরীক্ষা তার জীবনে ছিল, যে জাতি তার বিরুদ্ধে বিদ্রোহ করলো, তার পিতামাতা তার বিরুদ্ধে বিদ্রোহ করলো, কোথাও তার জায়গা হচ্ছে না। তার জন্ম ছিল ইরাকের বাবেল নগরীতে। কোথায়? ইরাকের বাবেল নগরী। বাবেল, হ্যাঁ, ব্যাবিলনের ঝুলন্ত বাগান, সপ্তাশ্চর্যের মধ্যে নাম শুনছেন না? ওই ব্যাবিলন বলেন আর কি আপনারা, এটাকে আরবিতে বাবেল বলে। শব্দটা কোরআনে আছে 1 নম্বর পারায়। বিবাবিলা হারুত মারুত, হারুত মারুতের ঘটনার ওখানে বাবেল শব্দটা আছে। তো বাবেল শহরে তার ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন যে এখানে এই রাজা বাদশার খপ্পরে পড়লে বউ হারান লাগবে। দুইজনে মিলে কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? বলছে যদি জিজ্ঞাসা করে যে এটা কে, রাজার লোকেরা, তাহলে আমি বলবো তুমি আমার বোন। স্ত্রী কথা হলে মিশা কথা হইব না? কেন এটা মিশা কথা না, কারণ এখন পৃথিবীতে তাওহীদপন্থী একত্ববাদী মানুষ আমি আর তুমি। আর ওই যে হিজরতের সময় সাথে করে নিয়ে গেছিল বাতিজা লুত, এই দুইটা লোক শুধুমাত্র মুমিন ছিল তৎকালীন সময়, আর কেউ তার ঈমান গ্রহণ করে নাই। বাতিজা লুত আর স্ত্রী সারাকে নিয়ে তিনি হিজরত করে প্যালেস্টাইন গেছেন। প্যালেস্টাইন থেকে তখন ওই অবস্থায় লুত আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তাকে আরেক অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এরা স্বামী স্ত্রী দুজনে গেছেন মিশরে। আর মিশরের রাজা তো নারী লোভী, নারী খেকো, সে ধরে ফেলবেন, নিয়ে যাবেন। এই জন্য বুদ্ধি করে তারা দুজন বললেন ঠিক আছে আমি বলবো সে আমার বোন। ঠিক আছে, জিজ্ঞাসা করছে রাজার লোকেরা এটাকে, আমার বোন। কিন্তু রাজার কাছে এই বোন শোনার পরেও সে ক্ষান্ত হয় নাই। বোন হোক আর স্ত্রী হোক, মাল পছন্দ হয়েছে, ধরে নিয়ে আসো। নিয়ে গেল ধরে, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে ধরে নিয়ে গেল। এটা একটা পরীক্ষা না? হ্যাঁ, স্ত্রী যদি গুম হয়ে যায়, যদি কিডন্যাপ হয়ে যায়, পরীক্ষা না একটা? স্ত্রী ধরে নিয়ে গেছে, সুন্দরী স্ত্রী ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কি হয়েছে সেই ঘটনা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছেন, বুখারীতে এই হাদিসটা আছে। নিয়ে যাওয়ার পরে ওই বাচ্চা, হ্যাঁ তুমি এত সুন্দর মাল, সুন্দর রমণী, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, খারাপ কাজ চরিতার্থ করার জন্য তার দিকে যখন অগ্রসর হচ্ছে, আল্লাহর কাছে ওই মহিলা ওযু করে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহর সাহায্য কামনা করছে, আল্লাহ এখানে বাঁচানোর মতো কেউ নাই, রাজার লোক সামন্তের অভাব নাই, আমার সাথে কেউ নাই, একমাত্র তুমি ছাড়া কেউ নাই আমার, এখান থেকে বাঁচাইতে পারে একমাত্র তুমি আল্লাহ, আর কেউ নাই আমার। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার দোয়া কবুল করছে। বাচ্চা যখন আগায় আইছে ধরতে, সাথে সাথে প্যারালাইজড হয়ে গেছে। সুবহানাল্লাহ খালি একজনে কইছে, আগ করে বয়ে থাকেন তো সুবহানাল্লাহ কন, এটা তো আল্লাহর কুদরতের নিদর্শন। এটা অবিশ্বাস করেন, খেলে ইমান থাকবে না। এটা বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত হাদিস। এই ঘটনা ঘটছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। প্যারালাইজড হয়ে গেছে, তখন বাদশা বুঝছে যে এটা তো সাংঘাতিক লোক, বলছে মাফ করে দাও, আমি আর তোমার সাথে খারাপ কাজ করব না, আমার তুমি মাফ করে দাও। তওবা করলাম। মহিলা মাফ করে দিছে। দ্বিতীয়বার আবার আগাইছে, আবার বদদোয়া করছে, আবার সে জায়গায় প্যারালাইজড হয়ে গেছে, দাঁড়ায় গেছে। আবার কয় মাফ করে দাও, দ্বিতীয়বার মাফ করে দাও, আর ধরবো না তোমারে। তিনি আবার দোয়া করলেন, ভালো হলো। তৃতীয়বার আবার হাত বাড়াইছে, আবার আল্লাহর হুকুমে এই লোকটা প্যারালাইজড হয়েছে, স্ত্রী গায়ে হাত দিতে পারে নাই। তৃতীয়বার যখন সে প্যারালাইজড হয়েছে, তখন কই মহিলা সাংঘাতিক মহিলা, তাড়াতাড়ি আমার রাজ্য থেকে আর বিদায় করে দাও। এরা আর দরন শোন যাইব না, দরকারও নাই। এরা যথাযথ সম্মানে, এর স্বামী কই আছে এরে দিয়া, লাগলে একটা লগে খাদেম দিয়ে দাও। কোনো বর্ণনা আছে একটা খাদেম দিছে, কোনো বর্ণনা আছে ওই এলাকার যে বাচ্চা ছিল তার নিজের মেয়ে হাজেরাকে সাথে করে বিদায় দিয়ে দিছে। করতে চাইছে আকাম, হ্যাঁ, শ্লীলতা হানি করতে চাইছে, জেনা করতে চাইছে, কিন্তু আল্লাহর কুদরতের সামনে পরাজিত হয়ে সসম্মানে তাকে তার স্বামীর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তুলে দিলেন। এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হলেন। এরপর আরেক পরীক্ষা ছিল তার জীবনে, সন্তান হয় না। 86 বছর বয়স, দুইজনেই বার্ধক্যে পৌঁছে গেছে, সন্তান হয় না। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন।
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান হয় না, নবীদের সন্তান না হওয়া, এটা অনেক নবীদের পরীক্ষা ছিল। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও এই পরীক্ষাটা ছিল, সন্তান হয় না। বার্ধক্যে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমাকে নির্বংশ ছেড়ে দিয়েন না, আমার একটা যোগ্য ওয়ারিস পৃথিবীতে রেখে যাওয়ার তৌফিক দেন। এইভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। এরপর আল্লাহ পাক ওই সারা, ওই স্ত্রীর ঘরে, ওই স্ত্রীর গর্ভে, সারা না হাজেরার ঘরে প্রথম সন্তান হাজেরা, ওই যে বান্দি হোক অথবা ওই বাদশার কন্যা হোক, যাকে সাথে করে দিয়ে দিছে, ওই স্ত্রীর ঘরে প্রথম তার সন্তান আসলো, যে সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সন্তান, দীর্ঘদিন পরে সন্তান, এমনিই তো পিতামাতার কাছে সন্তান সবচেয়ে প্রিয় জিনিস, তার মধ্যে যখন বার্ধক্য বয়সে সন্তান হয় সেটা তো আরো প্রিয় মহব্বতের বস্তু হয়, ঠিক না? এত মহব্বত, প্রিয় বস্তু। কিন্তু দ্বিতীয় আরেক পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন। আল্লাহ এখন নির্দেশ দিলেন, তোমার এই স্ত্রী আর এই সন্তানটাকে জনমানব শূন্য প্রান্তরে রেখে আস। আল্লাহর নির্দেশ। আরেকটা পরীক্ষা, এমন জায়গায় রাখবা যেখানে কোনো মানুষ নাই, জনমানুষ নাই, পানি নাই, খাবার নাই, চাটিয়াল ময়দান, বর্তমান বাইতুল্লাহর এই জায়গাটায়, সে জায়গায় রেখে দাও। আল্লাহর হুকুমে তিনি স্ত্রী আর সন্তানকে রেখে যাচ্ছেন। স্ত্রী জিজ্ঞাসা করে, এই যে মৃত্যুর মুখে রেখে যাচ্ছেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? তিনি পিছন দিকে ফিরেও নাই, স্ত্রীর দিকে আর তাকায় নেই, শুধু আঙ্গুলটা উপর দিকে উঠায় দেখাইছে, এটা আমার নিজস্ব কোনো সিদ্ধান্ত না, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। যখন স্ত্রী বলছে আল্লাহর সিদ্ধান্ত হলে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো চিন্তা, টেনশন নাই, ওই আল্লাহ আমাকে হেফাজত করবেন। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, দোয়াগুলো আল্লাহ পাক 13 নম্বর পারায় কোট করেছেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি 'আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। এই কথাগুলো যাওয়ার সময় তিনি বলছেন, বলতেছে আল্লাহ দীর্ঘদিন পরে সন্তান দিছো, সন্তানটা তোমার হুকুমে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার সন্তানকে আমি রেখে যাচ্ছি, বিওয়াদিন, এমন উপত্যকায়, গায়রি যী যারইন, যে জায়গায় কোনো ফল ফসল নাই, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের কাছে, জনমানব শূন্য, ফল ফলাদি শূন্য একটা জায়গায় রেখে যাচ্ছে। ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস। ওই সময়ও সন্তানের জন্য দোয়া করছেন, রব্বানা, হে আমার রব, আপনি ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আপনি মানুষকে এদের প্রতি আকৃষ্ট করে দিয়েন এবং আপনি কুদরতিভাবে এদের জন্য ফল ফলাদি, খাবার এবং পানির ব্যবস্থা করে দিয়েন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। আল্লাহ আপনার কাছে বলার কিছু নাই, আপনি ভিতর বাহির সব জানেন, আমার মনের অবস্থা কি আপনি তো সবই জানেন। আমি এমন একটা অবস্থায় সন্তান রেখে যাচ্ছি, আমার মনের অবস্থা আপনার কাছে বলে ব্যক্ত করার প্রয়োজন নাই। ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে এমন কোনো গোপন জিনিস নাই যা আপনি জানেন না। তিনি আল্লাহর প্রশংসা করে চলে গেলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি 'আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সকল প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আমি ইব্রাহিমের বার্ধক্য বয়সে আমার সন্তান ইসমাঈল আর ইসহাককে দান করছি। তুমি সর্বশ্রোতা, তুমি প্রার্থনা দোয়া তুমি শুনে থাকো, কবুল করে থাকো। তোমার কাছে ফরিয়াদ জানিয়ে চলে গেলাম। তিনি চলে গেলেন। আল্লাহ পাক ওই যে জনমানব শূন্য জায়গায় তার স্ত্রী সন্তানকে রেখে গেলেন। আল্লাহর হুকুমের সামনে তিনি মাথা নত করলেন। এটা ইব্রাহিমের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ কোরআনে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম তো আমার এরকম সেই বান্দা, এরকম একজন বান্দা,
তাকে আমি যখনই বলেছি আসলিম, আত্মসমর্পণ করো, আমার হুকুমের সামনে মাথা নত করো, সাথে সাথে ইব্রাহিম বলে উঠতো ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সর্বজগতের প্রতিপালক আল্লাহর সামনে সারেন্ডার করলাম, মাথা নত করে দিলাম। এমন একজন পয়গম্বর, এমন একজন মানুষ ছিলেন, আল্লাহ তার প্রশংসায় কথাগুলো কোরআনে বলেছেন। তাই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, যে মৃত্যুর মুখে সন্তানকে রেখে গেছে আল্লাহর হুকুমে। আল্লাহ পাক সন্তানের মৃত্যু দেয় নাই, ওখানে আল্লাহ পাক কুদরতি পৃথিবীর শ্রেষ্ঠ পানির ফোয়ারা জমজম সৃষ্টি করে দিয়েছে। বুখারীর বর্ণনা, ওই শিশু ইসমাইল তার পায়ের আঘাতে সেখান থেকে পানির ফোয়ারা আল্লাহ বের করেছেন। সেখানে আল্লাহ পাক তাজা পাকা খেজুরের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, মানুষের আকৃষ্ট করেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজও মানুষ সেই জায়গার প্রতি আকৃষ্ট হয়। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এরপরে তিনি জীবনে আরও কিছু পরীক্ষায় তিনি অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে অন্যতম একটি বড় পরীক্ষা ছিল তার সন্তানকে নিজের হাতে জবেহ করা। কারণ সামনে আমাদের কোরবানি এবং সামনে হজ, জিলহজ মাসে গুরুত্বপূর্ণ দুটি ইবাদত, হজ এবং কোরবানি। এই দুটি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত দুটি ইবাদত স্মৃতি বিজড়িত। দুইটার মাঝে তার স্মৃতি আছে। ওই যে হাজেরাকে তিনি যেখানে রেখে গেছিলেন, যে জায়গাটায়, এবং তিনি যে দৌড়াদৌড়ি করেছিলেন সাফা মারওয়ায়, সেই পাহাড়ের মাঝে আজও হাজী সাহেবরা সেখানে দৌড়ায়। এটা হজের অত্যাবশ্যকীয় ওয়াজিব একটা বিধান, ওই পাহাড়ে দৌড়াও। আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আমার হুকুমের সামনে একজন মানুষ কিভাবে মাথা নত করতে পারে, বিনা বাক্যে নির্দ্বিধায় একজন মানুষ কিভাবে সারেন্ডার করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার। এটাকে আল্লাহ পাক চিরজাগরুক করে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ পাক হজের ভিতরে এই বিধানটাকে সন্নিবেশিত করেছে। এখনও ওই জায়গাটায় হাজী সাহেবরা এখন তাও তোয়াফ করার পরে ওই জায়গায় হাঁটতে গেলেও পা ধরে যায়। এখন ওখানে পুরা সেন্ট্রাল এসি করা আছে, সমতল ভূমি করে দেওয়া হয়েছে। পাহাড় তো অতটুক নাই, একটা কিছু আছে, সাফাটা কিছু আছে কাছে ঘেরা। মারওয়া তো একেবারেই, প্রথম হজে দেখছিলাম ছিল কিছু, পরের বার হজে যায় দেখি কিছুই নাই, ভেনিশ করে দিছে, শুধু চিহ্ন দাগ দিয়ে রাখছে ফ্লোরের মাঝে যে এই জায়গাটা মারওয়া পাহাড় ছিল। ওই দুইটা পাহাড়ের গোড়ায় এখনও হাজী সাহেবরা দাঁড়িয়ে দোয়া করে। রাসূল বলে গেছেন এই পাহাড়গুলোর পাদদেশে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এই জায়গাটুকু একটা মহিলা ছটফট করছে বাচ্চার জন্য, খাবারের জন্য, পানির জন্য। আল্লাহ পাক তাকে নিরাশ করেন নাই, হতাশ করেন নাই, কুদরতিভাবে পানি আর খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। তো সেই আল্লাহ আজও আছেন। সেই আল্লাহর সামনে যদি আমরা সেভাবে মাথা নত করতে পারি, তার হুকুমের সামনে যদি আমরা নিজেকে সেভাবে সমর্পণ করতে পারি, সেই আল্লাহর সাহায্য কুদরত আজও আমাদের সামনে উপস্থিত হতে হবে। ঠিক আছে, অবশ্যই উপস্থিত হবে, কিন্তু সেই ধরনের ঈমান, সেই ধরনের বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা আল্লাহর প্রতি লাগবে, যেটা ছিল হযরত ইব্রাহিম এবং তার স্ত্রী, তার সন্তানদের ভিতরে। তো সর্বশেষ নির্দেশ ছিল, তার অন্যতম জীবনে একটা পরীক্ষা ছিল তার সন্তানকে নিজের হাতে জবাই করা। এতদিন পরে সন্তান পাইছে, বার্ধক্য বয়সে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন তাকে নিজের হাতে সন্তানকে সে জবাই করতেছে। এই স্বপ্ন দেখার পরে তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই স্বপ্ন তিনি বাস্তবায়ন করবেন। কারণ নবীদের স্বপ্ন কি সত্যি এবং ওহির অংশ। তাহলে আপনি আবার স্বপ্ন দেখে আবার এই কাম করেন না, হ্যাঁ? কারণ আমার আপনার স্বপ্নের ব্যাখ্যা তো তিন ধরনের ব্যাখ্যা হয়। একটা আছে যেগুলো কল্পনা করেন, চিন্তা করেন, সেগুলো দেখেন। আরেক ব্যাখ্যা হচ্ছে শয়তানে দেখায়, যাগুলোকে শয়তানের সম্পর্ক বেশি, শয়তানে এটা ওটা দেখায়। আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকেও কিছু স্বপ্ন এখনও বিদ্যমান, তবে সুনিশ্চিত করে আমরা বলতে পারবো না যেটা শয়তানে দেখাইলো, না আল্লাহ দেখাইলো, না আমার মনের কল্পনা রাতের অন্ধকারে ঘুমের মাঝে আমি দেখলাম। এই জন্য আমাদের স্বপ্নগুলোকে সুনিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। কিন্তু পয়গম্বরদের স্বপ্ন যেহেতু ওহির অংশ, তারা কোনো আজে বাজে স্বপ্ন দেখে না, শয়তান তাদেরকে স্বপ্ন দেখায় না, চিন্তার জগতে তারা ভেসে বেড়ায় না। তাদের স্বপ্নগুলো সত্য ছিল, ওহী ছিল। এই জন্য তিনি বুঝলেন এটা আমার রবের পক্ষ থেকে আদেশ। তিনি সন্তানকে জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই কথাগুলো এখানে আল্লাহ বলেছেন তার সেই স্বপ্নের বৃত্তান্ত।
স্বপ্ন দেখে সন্তানকে জিজ্ঞাসা করছে, হে সন্তান, আমি তো দেখলাম আর ফিল মানামি আন্নি আযবাহুকা, আমি তো তোমাকে জবাই করতে দেখলাম, ফানজুর মা যা তার, তুমি চিন্তা করে বলো এখন আমি কি করতে পারি, তোমার মতামত পরামর্শটা কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যেমন বাবা তেমন সন্তান। সন্তান বিনা বাক্যে নির্দ্বিধায় বলে দিল, হে বাবা আপনি চিন্তা করেন কেন, আপনি যা স্বপ্নে দেখেছেন, আপনি একজন পয়গম্বর, আপনার সত্য স্বপ্নগুলো ওহির অংশ, অতএব আপনি যা দেখেছেন নির্দ্বিধায় সেটা বাস্তবায়ন করেন, আপনি এটা করেন। ইফআল মা তু'মার, আদিষ্ট বিষয় আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তিনি ধৈর্যশীল ছিলেন, সন্তানকে নিয়ে গেছেন, নিজের হাতে ছুরি দাঁড়াইছেন, সন্তানকে পিসমুড়া দিয়ে বাঁধছেন, উপর করছেন। সন্তান জামাটা খুলে দিয়েছে যে মার কাছে পৌঁছে দিয়েন, আমার মা এই জামাটাকে সম্বল করে জীবনে বেঁচে থাকতে পারবেন। বিভিন্ন পিতা পুত্রের মাঝে হৃদয় বিদারক বাক্য লাভ হয়েছে, কথোপকথন হয়েছে। এরপরে তিনি সেটা বাস্তবায়নে সন্তানকে উপর করে শুয়ে দিলেন, নিজের হাতে সন্তানের গলায় ছুরি চালালেন। কিন্তু আল্লাহ পাক ওই পরীক্ষায় ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ খুশি হলেন, সন্তানকে সরাইয়া জান্নাতি দুম্বা তার ছুরির নিচে দিয়ে দিলেন, একটা দুম্বা কোরবানি করে দিলেন আল্লাহ। আল্লাহ বললেন, তুমি তোমার স্বপ্ন বাস্তবে রূপান্তর করেছো। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, আমি এইভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তোমার জন্য একটা বড় পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এরপরে আমি সেখানে একটি জিবহ আযীম, অন্য একটি জন্তু, জান্নাতি জন্তু সেখানে আমি কোরবানি করেছি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, আমি এই ঘটনাটাকে চিরস্মরণীয় জাগরুক করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত এই বিধানটা আমি পৃথিবীর মাঝে সন্নিবেশিত করে দিছি। এবং সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমার প্রতি শান্তি বর্ষিত। এই সংক্ষিপ্ত ইতিহাস তার জীবনে, এখান থেকে অনেক কিছু শিক্ষা আমাদের আছে। আমাদের জীবনে পরীক্ষা আসবে, অবধারিত জীবনে পরীক্ষা থাকবে, সেই পরীক্ষার মাঝে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। মুসিবতে আসবে, বিভিন্ন রকম হালত জীবনে আসবে, সব কিছুর মাঝে উত্তীর্ণ হতে হবে কিসের দ্বারা? ধৈর্যের দ্বারা, আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুলের দ্বারা, এবং আপোষহীনভাবে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে। কোনো অবস্থাতেই শিরকের সাথে কম্প্রোমাইজ চলে না, চলবে না। এই শিক্ষা ইব্রাহিমের জীবনের মাঝে পাওয়া যায়। তিনি যেভাবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, নিজের সন্তানদেরকে তিনি বলেছেন, ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, তোমরা ইসলামের উপর পরিপূর্ণ দীক্ষিত প্রবেশ করা ছাড়া মৃত্যুবরণ করো না। তোমাদেরকে ইসলামের উপরে ওসিয়ত করে যাচ্ছি। সন্তান, পরিবার, পরিজন, তাদেরকেও তাওহীদের শিক্ষা দেওয়া, তাদেরকেও তাওহীদের উপর রেখে যাওয়া, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অন্যতম শিক্ষা। এবং ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অন্যতম শিক্ষা।